প্রান্তিক মানুষদের করোনা ভ্যাকসিনের আওতায় আনতে ইউনিয়ন পর্যায়ে ইপিআই টিকা কেন্দ্রগুলোতে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করে সরকার। সে অনুযায়ী প্রতিটি সাব ব্লক সেন্টারে 2 জন স্বাস্থ্যকর্মী ও 3 জন স্বেচ্ছাসেবক কাজ করবেন, পাবেন নির্ধারিত ভাতা। কিন্তু বগুড়ার শেরপুরে ইপিআই টিকা কেন্দ্রগুলোতে স্বেচ্ছাসেবক তালিকা নিয়ে রয়েছে জটিলতা। আবার নাম থাকা ব্যক্তি নিজেই জানেন না তার দায়িত্বের কথা, তাই ভাতা পাবেন কিনা সে বিষয়েও জানেন না কিছু। আবার কোনো কোনো কেন্দ্রে একজন স্বাস্থ্যকর্মী দিয়েই চলছে কার্যক্রম। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার বেলা 11টা চলছে ইউনিয়ন পর্যায়ে ইপিআই টিকা কেন্দ্রগুলোতে ভ্যাকসিনেশন কার্যক্রম। বগুড়া শেরপুর উপজেলার খামারখান্দি ইউনিয়নের বিলনথা গ্রামে এক সাব ব্লকে উপস্থিত তখন একজন স্বাস্থ্য সহকারী ও তার স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিজেকে স্বেচ্ছাসেবক হিসেবে দাবি করেন। তবে আর এক স্বাস্থ্যকর্মী পরিবার কল্যাণ সহকারী তখনও অনুপস্থিত। দেখা নেই বাকি 2 জন স্বেচ্ছাসেবকের। আমি হলো স্বাস্থ্য সহকারী আর একজন স্বেচ্ছাসেবী। হ্যাঁ, এই 2 জন আছি। এখন উপস্থিত আছি 2 জন। এখন বাজে হলো আপনার 11টা। 2 জন আছে, একজন স্বাস্থ্য সহকারী, একজন আমি স্বেচ্ছাসেবী। একই চিত্র খামারখান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। সেখানে কর্মরত স্বাস্থ্য সহকারী জানালেন কোনো প্রকার স্বেচ্ছাসেবক ছাড়াই তারা কাজ চালিয়ে যাচ্ছেন। না, এখানে কোনো ভলান্টিয়ার নাই। প্রয়োজন হয় কিন্তু এখানে কোনো ভলান্টিয়ার দেয়নি। না, এখানে কেউ নেই সহযোগিতা করার জন্য। না, ভলান্টিয়ার নেই। আনন্দ টিভির উপস্থিতির বিষয়ে জানতে পেরে সেখানে হঠাৎ আগমন আর এক স্বাস্থ্য পরিদর্শকের। জানালেন স্বেচ্ছাসেবক রয়েছেন, সে অনুযায়ী তালিকাও দেখানোর চেষ্টা। সেখানে রয়েছে ওই কেন্দ্রের অফিস সহকারীর নাম, তবে সেখানেও দেখা নেই বাকি 2 জন স্বেচ্ছাসেবকের। আছেন এখানে নাম লেখা আছে আমাদের, আমি এটা দেখাচ্ছি। এখানে আছে সম্ভবত এখন নাম কি নুরজাহান আপা। আর এক কেন্দ্র ঘুরে পাওয়া যায় একজন স্বাস্থ্যকর্মীকে। দায়িত্ব পালন করলেও তালিকায় নাম বা সরকারি বরাদ্দের বিষয়ে জানেন না স্বেচ্ছাসেবকেরা। বাড়িতেই টিকাদান চলছে, তাই সবাইকে সাহায্য করছেন তারা। এখানে আমি স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলম এবং আমার এখানে স্বেচ্ছাসেবী আছে। উনি অসুস্থতার কারণে উনি একটু বাসায় গেছেন। আমার বাবার বাসা যেহেতু আমারই বাসা, এই জায়গায় সেন্টার আছে, এই কারণে মনে করেন যে আমি জনগণের সেবা করার জন্য আজকে আসি। না, এরকম ভাবে আমাকে কোনো কিছু বলে নাই। আমি জনসেবা করার জন্য এখানে আর কি। কেন্দ্রগুলোতে লোক সংখ্যা কম থাকায় হয়তো একজন দায়িত্ব পালন করছেন, তবে স্বেচ্ছাসেবক থাকার কথা। স্বেচ্ছাসেবকের তালিকাও আছে বলে জানালেন স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন বিষয়ক ফোকাল পারসন। কিছু কিছু টিকা কেন্দ্রে আমরা ভিজিট করেছি যেখানে ছিল, কোনো কোনো জায়গায় হয়তো ওনারা হয়তো নিজেরা ম্যানেজ করে, এমনও হয় যে টিকার সংখ্যা কম, ভাবছি যে আমি একাই ম্যানেজ করবো, এরকম একটা তারা সম্মানী ভাতা পাবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, সরকারি নিয়মের ব্যতিক্রম হলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আর করোনা বিষয়ক উপজেলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আর্থিক যে বিষয়টার কথা বলা হয়েছে, একটা অফিসকে কেন্দ্র করে দেওয়া হয়, তারা ভালো বলতে পারবে। তারপরেও আমরা উপজেলা যে ভ্যাকসিন কমিটি আছে, এই ভ্যাকসিন কমিটিতে বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে ইপিআই কর্মীদের মাধ্যমে সাব ব্লক ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে সরকার, কিন্তু স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়েছে সরকারের এই মহতি উদ্যোগ। তাই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধির দাবি সাধারণ মানুষের। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।